প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজনীতি ও কূটনীতিবিদের দাবার বোর্ডে একটি ভুল চাল কিভাবে একটি রাষ্ট্রকে সংকটে ফেলতে পারে তার বাস্তব উদাহরণ এখন বাংলাদেশ। একদিকে দেশ তেল গ্যাস ডলার সংকট, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক ব্যর্থতা। আইএমএফের ঋণ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এবার ইরানের হরমুজ প্রণালী আটকে দেওয়া হয়েছে বাংলাদেশের সরবরাহবাহী বিশাল জাহাজ বাংলার জয়যাত্রা। কিভাবে ঘটছে সে ইরান হঠাৎ বাংলাদেশের জাহাজ টার্গেট করল, বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। দেশের অর্থনীতি যখন ডলার সংকটে শ্বাসরুদ্ধকর প্রায়, ঠিক তখনই আইএমএফ তাদের ৩৫,০০০ কোটি টাকা ঋণ ছাড় দিতে অস্বীকৃতি জানিয়েছে। এই অর্থনৈতিক সুনামির রেশ কাটাতে না কাটাতেই ১৮ এপ্রিল সকালে খবর আসে হরমুজ প্রণালীতে আটকে পড়েছে বাংলাদেশের শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা। ঘটনার সূত্রপাত ১৭ এপ্রিল শুক্রবার। ইরান লেবানন ইস্যুতে হরমুজ প্রণালী উন্মুক্ত করার ঘোষণা দিলে রাত ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শাহজাদ বন্দর থেকে রওনা দেয় বাংলার জয়যাত্রা। কিন্তু রাত ১২টার দিকে নাটকীয়ভাবে রেডিও বার্তা পাঠিয়ে জাহাজটির গতিরোধ করেন ইরানিয়ান নেভি। তাদের দাবি, ইরানের সুনির্দিষ্ট লিখিত অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালী পার হতে পারবে না। এই জাহাজটির দুর্ভাগ্য যেন কাটছেই না। এর আগেও ৩১ জন নাবিকসহ প্রায় ৫০ দিন সাগরে আটকে ছিল জাহাজটি। ১০ এপ্রিল সৌদি আরব থেকে সার নিয়ে যাত্রা শুরু করলেও অনুমতি না পাওয়ায় তারা ফিরে এসেছিল। এবার পুনরায় যাত্রা শুরু করলেও তারা আবারও চরম আতঙ্কের মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে সরকারের অতিরিক্ত আমেরিকা ও ভারত নির্ভর কূটনীতি এই সংকটের মূল কারণ। ওয়াশিংটন ও দিল্লিকে খুশি করতে গিয়ে সরকার চীন ও ইরানের মতো আঞ্চলিক পরাশক্তিগুলোকে পাশ কাটিয়ে চলছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের ৩০% তেল পরিবহন হয়, যার নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। তাই বাংলাদেশের জাহাজ আটকে দেয়া কেবল কোনো যান্ত্রিক ঘটনা নয়, বরং এটা একটি সরাসরি কূটনৈতিক বার্তা। এই ঘটনার প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের ওপর। বাংলার জয়যাত্রা জাহাজে রয়েছে বিপুল পরিমাণে সার। সামনেই দেশে আউশ মৌসুমের চাষাবাদ শুরু হবে। সময়মতো সার না পৌঁছালে কৃষি উৎপাদন ব্যাহত হবে। এই নিত্যপণ্যর দাম আকাশচুম্বী হবে। এছাড়া ডলার সংকটের কারণে জ্বালানি আমদানি ব্যাহত হওয়ায় বিদ্যুৎ পরিবহন খাতেও মহাবিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। হরমুজ প্রণালীর নীল জলে আজ শুধু জাহাজ নয়, আটকে আছে বাংলাদেশের ভবিষ্যৎ। ভারসাম্যহীন কূটনীতির কারণে দেশ আজ বহুমুখী সংকটের মুখে।